সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্য দেশের বাসিন্দা। তার আসল নাম ছিল রোজবেহ। তিনি একটি অগ্নিপূজারী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সেই মন্দিরের প্রধান যেখানে আগুনকে পূজা করা হতো। ছোটবেলা থেকেই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব চিন্তাশীল। তিনি মনে মনে ভাবতেন, এই আগুন কি সত্যিই উপাস্য হতে পারে? একদিন তিনি একটি গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে খ্রিস্টানদের ইবাদত দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বুঝতে পারলেন এরা আল্লাহর উপাসনা করছে। এরপর তিনি নিজের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, কিন্তু এখানেই থেমে যাননি। তিনি একের পর এক ভালো ধর্মগুরুর কাছে যেতেন। এক শিক্ষক মারা গেলে তিনি আরেক শিক্ষকের কাছে যেতেন। এভাবে তিনি সিরিয়া, ইরাক অনেক জায়গা ভ্রমণ করেন। এক ধর্মগুরু তাকে বললেন, এখন এমন একজন নবী আসবেন, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে পুনরুজ্জীবিত করবেন। তুমি তাকে খুঁজে পাবে আরবের দেশে, বিশেষ করে খেজুরের বাগানের এলাকায়। তিনি আরো কিছু লক্ষণ বললেন। তিনি সদকা খাবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন না, তার কাঁধে নবুয়তের মোহর থাকবে। এমন ভবিষ্যৎবাণী শুনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের দিকে রওনা দেন। কিন্তু পথে কিছু প্রতারক লোক তাকে ধরে দাস হিসেবে বিক্রি করে দেয়। তিনি এক ইহুদির দাস হয়ে যান এবং পরে তাকে মদিনাতে নিয়ে যাওয়া হয়। একদিন তিনি শুনলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী মদিনায় এসেছেন। তিনি তার পরীক্ষাগুলো শুরু করলেন। প্রথমে কিছু খাবার দিয়ে বললেন, এটি সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন না। পরে বললেন, এটি হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। এরপর তিনি নবীর পিঠে নবুয়তের মোহর দেখতে পেলেন। তখনই তিনি চিৎকার করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু তখনও তিনি দাস ছিলেন। মুক্তি পাওয়ার জন্য তার মালিক কঠিন শর্ত দেয়। শর্তগুলো হচ্ছে 300টি খেজুর গাছ লাগাতে হবে এবং প্রচুর স্বর্ণ দিতে হবে। এই কঠিন শর্ত শুনে সাহাবারা এগিয়ে এলেন। কেউ গাছ লাগিয়ে দিলেন, কেউ শ্রম দিলেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গাছ লাগাতে সাহায্য করলেন। অবশেষে আল্লাহর রহমতে তিনি মুক্তি পান।